হবে না বললেই নয়। আমি প্রথমবার এসেছিলাম, যে প্রশ্ন করেছিলাম তার সংজ্ঞায় জবাব দিলেন কৃষ্ণ রসময়। কিন্তু কি বলবো, সবার ঠাই আমি পুরোটা বুঝতে পারি নাই। এইবার একটু রিভাবটা কমানো চাই। রিভাব যখন কমে যাবে, ভাব তখন গাঢ় হবে, মানুষে পরিষ্কার বুঝতে পারবে আমার কথাগুলি। কৃষ্ণ এসে রসা ভাষে বলেছেন মধুর বলি, আপনারা জাননি ভুলি। আমি বলেছিলাম তাহার ধারে পদার্থ ব্যাখ্যা করে, তুমি ভগবান, তুমি যজ্ঞ করছো কিসের করে, তুমি এই যজ্ঞের অর্থ দেবে কারে, এইটা একটু জানতে চাই। আর তোমার মাকে কেন দাঁড়িয়ে মারে, কি আছে তার ভিতরে, একটু তত্ত্ব ব্যাখ্যা করে বলবে, শুনতে চাই। তিনি ওই কথা ধরে ধরে আলোচনা করেছে এই আসলে, কিন্তু আমার প্রাণ তেমন ভরে না। তারপরে যাওয়ার সময় বলছে কি, এই গল্প ওরা নাকি রস শুকিয়ে গেছে, তাই বান্দর বুড়ো হয়ে গেল, গাছে ওটা সবাই চায় না। কিন্তু গাছে তো ওঠা একটু ভাবে চিনতে উঠো, যে কোনো গাছে উঠলে কিন্তু বাস পাকা। হ্যাঁ, এই গাছের গল্প বলবো, বান্দরের গল্প। বান্দরের স্বভাব জানেন তো আপনারা, ওরা যা ধরে তাই একটু নাড়াই ছাড়িয়ে পরখ করে। তো অনেকদিন আগের কথা, আপনারা যারা বয়স্ক মানুষ তারা জানেন, আগে এই যে গাছ সেরাই করতো, তক্তা বানাতো, তখন তো সমিল ছিল না, ছিল তখন এই যারা করাতি উপরে গাছ রেখে উপর দিয়ে করাত দিয়ে আর দুইজন নিচে দিয়ে টানতো। তারপরে যে খানিকটা কাটা হতো, তারপরে খিল মারতো, তারপরে ইজি হতো, আবার কাটতো। মানে ওইরকম করে সেই সময় ব্যবস্থা ছিল। এখন মাঠের মধ্যে ফাঁকা বিরাট বড় মাঠ, তার মধ্যে একটা মাত্র আম গাছ। কি বলবো, সবার কাছে ওই গাছে একটা বাদর আছে, মানে বান্দর। এখন ওই মাঠ দিয়ে যখন শুক্রের সময় লোক হেঁটে হেঁটে যায়, আর ওই রোদ্দুরে বাসে না ওঠে, কষ্টের সাথে এই গাছের উপরে গিয়ে বিশ্রাম নেয়। এইবার দেখবেন গ্রামের দিকে কোথাও বেড়াতে গেলে খাবার নিয়ে যায়। শহরের মতো তাদের দোকান বসার সব জায়গায় পাওয়া যায়। এইবার ওই গাছের গোড়ায় যে কোনো প্যাকেট থেকে খাদ্য খাবার রেখে যদি বিশ্রাম নেয়, আর ওই বাদরটা নিয়ে ওই গাছের মাথায় উঠে তারপরে খায়। আর বাদরের সাথে কেউ লড়াই করে পারে, সবাই মুখ কালো করে যায়। এইবার এক ভদ্রলোক শ্বশুর বাড়ি যাচ্ছে, সেই যে রাজভোগ মিষ্টির হাড়ি নিয়ে ওই গাছের গোড়ায় গিয়ে বিশ্রাম করছে। এইবার ও যখন ওই গাছের হেলান দিয়ে একটু চোখ বুঝেছে, আর ওই যে বাদর ওই মিষ্টির হাড়ি নিয়ে উপরে উঠেছে, উঠে কাগজ দিয়ে মুখ বাঁধাতেই খুলেছে, দেখে সেই দিয়ে দেখে বৃষ্টি এত বড় বড় মিষ্টি, মানে রসগোল্লা রাজভোগ। ও যে খেয়েছে, খুব সুন্দর মিষ্টি লেগেছে। এখন ওই হাড়ি দেখলেই হাড়ি নিয়ে গাছে ওটা স্বভাব হয়ে গেছে। ও আর মনে সহ্য করে থাকতে পারে না। একবার এক সাপুড়ে কেউটো সাপ ধরে ওই হাড়ির ভিতরে ভরে ওই গাছের গোড়ায় গিয়ে বিশ্রাম করা শুরু করেছে। কিন্তু ওই যে বান্দরের হাড়ি নিয়ে গাছের ওটা স্বভাব হয়ে গেছে, ও তো আর জানে না মধ্যে কি। ও তো ওই সাপুড়ে কষ্টের চোটে বাঁচে না মোটে, গাছে হেলান দিয়ে ঘুম পড়েছে, আর ওই বান্দর হাড়ি নিয়ে উপরে উঠেছে। এখন যেই হাড়ির মুখ খুলেছে, মিষ্টি ফনা তুলেছে। এখন যেই ফোঁস করেছে, ও কি করবে, দিশা না পেয়ে ওই ফনার এইখানে হাত দিয়ে ধরেছে। বাদরের এই সাপের মুখ ধরেছে, আর মুখ ওই সাপে ওই লেজ দিয়ে ওর হাতে ভালো করে প্যাঁচ দিয়েছে। এখন প্যাঁচ দিয়ে যেই কসম দিয়েছে, এখন প্রায় ভেঙে যায়, পড়ে গেছে সমস্যায়। সাপে দিয়েছে কসম, ও দিক বিদিক না পেয়ে ওই গাছের মধ্যে মুখ ধরে দিতে ঘষণ। সাপের যেই মুখ ধরে ঘষা দিয়েছে, সাপ ব্যথা পেয়েছে, আস্তে আস্তে ঢিলা করে দিয়েছে। এইভাবে ঘষা যেই বন্ধ করেছে, সাপ আবার টাইট করেছে। আবার যে টাইট করে কসম দেয়, ওর হাত প্রায় ভেঙে যায়, ও আবার ঘষা শুরু করে। এইবার ও কষে আর ও ঘষে, ও কষে আর ও ঘষে। এখন ঘষতে ঘষতে সাপের মুখ তো মাংস চামড়া কতক্ষণ থাকে, ঘষতে ঘষতে সাপের মাথা ক্ষয় হয়ে গেছে, সাপের চাপা মরে গেছে। ও ফেলাই দিয়ে এবারে ভাবনা, এইরকম মিষ্টির পাল্লায় আরো করতে পারি, এই গাছে আর থাকবো না। ডেকে নিয়ে আসবে, তারপর মরে যাবো, এই যাত্রায় বেঁচে গেছি, আমি আর থাকবো না। ওই বান্দর বাবু গ্রামের দিকে রওনা করেছে। এখন গ্রামে ঢুকে দেখে কোন করাতি বড় এক গাছ, ওই উপরে তুলে
আর ওই করাত দিয়ে আধা আধি সেরাই করে বেলা 11টা 11:30 বেজে গেছে, ওই সকালের খাবার খেতে কোরআন নেমে চলে গেছে। ওই খিল দেওয়া, ওই সেরাই করা অর্ধেক এরকম খিল দেওয়া আছে। এখন ও গিয়ে দেখছে কি ব্যাপার, এই টোগের মতন একটা গাছ মাঝখান দিয়ে এক মাথা এরকম আর এক মাথা জোড়ানো, ব্যাপারটা ও তো জীবনে দেখে নাই। তাহলে তো উঠে দেখতে চাই, এবার গাছের উপরে উঠেছে। উঠে উঠে যে সেরার দিকে গেছে, গিয়ে দেখে সামনে বেশি সেরা, আস্তে আস্তে কম। এবার যেখানে খিল মারা আছে ও তো ঘষা অভ্যাস হয়ে গেছে, ওই খিলের ওইখানে পা দুই দিকে দিয়ে গাছের উপরে বসেছে। আর ওই যে ফাঁকা, ওই ফাঁকার মধ্যে বান্দরের মাল মশলা সব ঝুলে পড়েছে। কি দেব পরিচয়, এখনো ঘষা শুরু করেছে সেই সময়। এখন যে ঘষা শুরু করেছে, এখন ওটা খিল, তো খিলের নিচুটা সরু থাকে, উপরটা মোটা থাকে, পিটিয়ে পিটিয়ে ঢুকিয়েছে। এখন এরকম যখন নাড়াচাড়া দিচ্ছে, ঘষা শুরু করেছে, ঘষতে 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 খিল আলগা হয়ে গেছে। যেই আলগা হয়ে গেছে, যেই জন্য ঘষা দিয়েছে, খিল উঠে গেছে, সবার করে হয়ে পড়েছে, ওর মাল মশলা সব আউট হয়ে গেছে। আমি বলি বর্তমানে বেশি বান্দরগিরি করো না, তাহলে মশলাপাতি কিছু থাকবে না, বুঝলে? পরিষ্কার বলি তোমায়, যা জিজ্ঞাসা করেছি পরিষ্কার করে বলো আমায়। কি বলবো, সবার কানে জিজ্ঞাসা করেছিলাম, তার কথা বলো একটু ব্যাখ্যা করি। ওই পাল্লা বাট্টারাই মাপবে কারি, তিনি বলছে পরিষ্কার যে ভক্ত, খাঁটি ভক্তকে পাল্লায় মাপবো। আচ্ছা আমার কাছে বলুন দেখি, যারা অতন্দ্রিয় জগতের সাধনা করে ইন্দ্রিয়জাত ফুল দিয়ে, অর্থাৎ যারা অপ্রপঞ্চের সাধনা করে, আমাদের দেহটা পঞ্চভৌতিক, কি বলবো, সবার দ্বারে এই দেহটা অমরত্ব কখন লাভ করতে পারে? যখন সেই অমৃতের সন্ধান পায়। আমি করি কল্পনা, তাহলে এই প্রপঞ্চের জগতের মায়ামোহ থাকলে কোনো কালে সেই অপ্রপঞ্চ জগতের সে সন্ধান মেলে না। তাহলে অপ্রপঞ্চ দেশের যখন সেই সন্ধান পায়, আর সেই অপ্রপঞ্চ দেশের ঈশ্বর তত্ত্ব, যাহার মধ্যে একবার হলে মত্ত এই জগতের মায়ামোহ তার সব কেটে যায়। আমার কাছে বলো দেখি, তাহলে এই প্রপঞ্চের একটা ফুল দিয়ে অপ্রপঞ্চ জগতের ভক্তদের মাপা যায় না? কি বলো? ফুল হচ্ছে একটা পঞ্চভৌতিক, এই আকাশ মাটি জল আগুন দিয়ে তৈরি। কি বলবো, সব আসে আর ভক্ত সাধনা করে দেয় অপ্রপঞ্চের দেশে। তাহলে পঞ্চ প্রপঞ্চের মধ্যে যার হয় না বাস, আর সেখানে গিয়ে মেলে কৃতবাস। আমার কাছে বলো দেখি, তাহলে তুমি ভগবান, তারাই সত্য সমাস্থান, একটা প্রপঞ্চের ফুল দিয়ে একটা অপ্রপঞ্চ জগতের ভক্তকে মাপবা, এ মানায় না, মেলে নেয়। এখন তো মাথা নাড়াচ্ছে, ওনারা কিছু বললেন না। আসলে কবিগান ওই রকম, যে যখন যা বলে তাই মনে হয় ভালো, এইটাই ঠিক বুঝতে, আর অন্য কিছু নাই। এই জন্য সমস্যায় পড়ে যায়। আমি করি বর্তমানে তোমার কথা আমি ভালো করে বুঝলাম না, তুমি আমার কথা নেবে, এই প্রপঞ্চ আর অপপ্রপঞ্চের ব্যাপারটা একটু ভালো করে বুঝাইয়ে দেবে, মানুষ যাতে অতন্দ্রিয় জগতে সেই তত্ত্ব ভালো করে বুঝতে পারে এই দুনিয়ায়। আমি করি বর্তনা, ইন্দ্রিয়াতীত না হলে কোনো কালে সেই আনন্দের সন্ধান কেউ পায় না। তাহলে তখন ইন্দ্রিয়ের অতীত হয়ে যাবে, এই ইন্দ্রিয়ের কোনো কর্ম থাকবে না তার ভেতরে। আচ্ছা, তাকে একটা ফুল দিয়ে মাপা যেতে পারে? জানি আপনারা তো এখন বলছেন, কিন্তু ওনারা তো কিছু বললেন না। যাই হোক, বসে থাকুন সকল লোক, আর আমার দিকে রাখুন। যোগ আমি বলেছিলাম কাক খাই, এই যজ্ঞের অর্থ কাকে দেবে একটু জানতে চাই। উনি সবসময় বুঝিয়ে দিয়ে গেলেন যে এই যজ্ঞের অর্থ এটা হচ্ছে ভক্ত মিলন যজ্ঞ। যে শ্রেষ্ঠ ভক্ত হবে তাই সেই নাকি যজ্ঞের অর্থ পাবে, রাধার উপরে কেউ এই জগতে নাই। আচ্ছা আমার কাছে বলুন দেখি, ভগবানের উপরে জগতে কেউ হতে পারে নাকি? কি বলেন আপনারা? আচ্ছা, যে পৃথিবী সৃষ্টি করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, যার থেকে জগৎ জীব তৈরি হয়েছে, তার উপরে কেউ জগতে আসে? হ্যাঁ, আপনারা কেউ বলতে পারেন ভগবানের উপরে কেউ হয়? ভগবান প্রথমে একা ছিলেন, এই ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড কিছু সৃষ্টি হয়নি, নিজের আনন্দ বর্ধনের পরে তিনি সবকিছু সৃষ্টি করেন। সৃষ্টি করার পরেও তিনি আনন্দ পায় নাই, শেষ পর্যন্ত এই মানুষ তৈরি করলেন দুনিয়ায়। তার সমস্ত গুণ দিয়ে মানুষকে তৈরি করলেন, যাতে সেই মানুষের সাথে সে মানব লীলা করতে পারেন। তাহলে তিনি হচ্ছে জগতের মূল, তার চাইতে উপরে যদি কেউ থাকে কথা বলা ভুল।
বললাম এখন ভগবান বলতে ওনার প্রেমের মানুষ ভালো, তা কি বলা যায়? মনে করুন ধারণা, তাই বলে তো সে বড় হয় না। হয় রাধা রাধা খালি খালি কয়, কিন্তু আসলে রাধা কোনদিন কৃষ্ণের চাইতে বড় হয়। আচ্ছা, রাধার যখন জন্ম হয়েছিল আপনারা জানেন পাবো, রাধা কিন্তু অন্ধ ছিল। অন্ধ ছিল না, চোখে দেখতে পারত। যশোদা কৃষ্ণকে কোলে করে যখন গেল রাধার গোচরে, কৃষ্ণ 6 মাসের বড় বয়সে যখন ওই কচিহাত রাধার চোখে বুলাই দিয়েছিল, সঙ্গে সঙ্গে জগতের আলো দেখতে পেয়েছিল। মনে করুন ধারণা, কৃষ্ণ যদি রাধার চোখে হাত না বুলাতো, জীবনে তো জগৎ দেখতেই পারত না। তাহলে সেই রাধা কেমন করে কৃষ্ণের চাইতে বড় হয়? আর কৃষ্ণ যদি নিজে কয় রাধা বাবা সেই শ্রেষ্ঠ দুনিয়া, কপাল ঘেরে দেখেন যে যাকে ভালোবাসে একটু ঘন ঘন ঘুরে তার আশেপাশে। এটা কিছু না, কারণ ওনার সাথে তার সাথে একটা আছে গোপন প্রণয়। যদিও বা সত্য কথা বলি, আমি সম্পর্ক হয় রাধারানী ওনার আপন মামি। সেই মামির সাথে লটর পটর করেছে মহাশয়, কি বলবো সবার ধারে। এই জন্য তাকে বড় বানাবার করে বিভিন্ন রকমের আলোচনা করেছে এই সবাই। আমি বলি বর্তরা তাই বলে তোমার কাছে বড় হতে পারে, তোমাকে ভালোবাসতে পারে, জগতের কাছে তো সে বড় হতে পারে পারে? দেখেন আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী জগতের সবার কাছে, তার মার কাছে তার ছেলে বা মেয়ে, বাবার কাছে তাই, কিন্তু সারা দুনিয়ার কাছে কে প্রধানমন্ত্রী? তার মা বাবার কাছে তিনি ছোট, কিন্তু জগতের সবার কাছে তিনি বড়। আমি বলি কল্পনা, তিনি বলতে পারে আমার মা আমার বাবা আমার চাইতে বড়, কিন্তু জগৎবাসী তো তাকে তার মা বাবাকে প্রধানমন্ত্রী মানবে না, মানবে? তাই আমি বলি তোমার ঠাই, তোমার কথাই কোনো যুক্তি নাই। রাধারানী বড় হলো কেমন করে, কি গুণ আছে তার ভিতরে? খালি রাধা রাধা ছাড়া আর কোনো কিছু নাই। কি বলবো তোমার তাহলে বলো একটু ব্যাখ্যা করে, কি কত লুকায়িত আছে এই যজ্ঞের ভিতরে? এই যজ্ঞের আসল রহস্য নিয়ে এখনো বলেন নাই। তুমি আমার কথা নিও, মূল রহস্য তুলে সবার একটু ভালো করে বুঝাইয়ে দিও। কারণ সঠিক তত্ত্ব না জানলে পরে মানুষ জানে কি করে সঠিক পথ ধরে? তাদের পক্ষে তো সঠিক তত্ত্ব জানা সম্ভব নয়। তাই সঠিক তত্ত্ব তুলি যখন দেবে সেই মধুর পুলি, মানুষ সব শুনে সবকিছু যাবে বলি, সেইখানে পাইবে আশ্রয়। তাহলে মানুষের এই যে দুঃখ গাথা শুনিয়া তোমার কথা যাতে তারা চিরতরে না সয়, আমি বলি বর্তমানা মানুষ এই চাওয়া পাওয়ার জগতে থাকবে আর স্বার্থের দুনিয়ায় ভাসবে, এখানে থেকে সেই পরমানন্দ লাভ করা ঠিক না। অনেকগুলো কথা খুব ভালো বলেছে, যে কথা লক্ষ্য করলে পরে মানুষের জীবন তরিত পাল্টাইয়ে যেতে পারে, নতুন দেশের সন্ধান পেতে পারে মহাশয়। তারপরে দেখলাম তার যজ্ঞের দ্বারে তার মাকে দাঁড়িয়ে মারি। আমি বলেছিলাম তাহার দ্বারে এই দেখেন একটু বলো তো আমায়। কয় না, আমার মায়ের আগের জন্মে অভিশাপ ছিল, নাকি মরিমি সারান্নে একটা ব্রহ্মযজ্ঞ করেছিল, সেখানে নাকি উনি দেবাহতি থাকাকালীন সেখানে তাকে যজ্ঞের ওই ভাগ দেওয়ার কাজ দিয়েছিল। আচ্ছা, কি বলবো সবার দ্বারে যেখানে 7 লক্ষ মুনি-ঋষি মিলে দেবাহুতিকে সিদ্ধান্ত করে তিনি ব্রহ্মজ্ঞানী একজন। কারণ কি এইটা একটু বলে রাখি, কারণ আপনারা জানেন সর্বজন এই যে দেবাহুতি তিনি কে ছিলেন? ব্রহ্মার পুত্র, কর্দম ঋষি হলেন তিনি। ধ্যানে মগ্ন ছিলেন তিনি, বিষ্ণুর ধ্যান করতেন সব সময়। একদিন ব্রহ্মা ডাক দিয়ে বলে, তুমি আমার আদরের ছেলে, তুমি সন্তান উপহার দাও আমায়। কর্দমুনি করে বর্ণনা, আমি কোন সন্তান আদি জন্ম দেওয়া তো দূরের কথা, বিবাহ বন্ধনে কোনোদিন আবদ্ধ হব না। এই কথা যখন বলে, এইবার ব্রহ্মা বলে তার স্থলে, তুমি সন্তান দিলে আমি আনন্দিত হব। কারণ কি বলবো সবার কাছে পিছনে একটা রহস্য লুকিয়ে আছে। এই জগতে দেখবেন প্রকৃতপক্ষে সাধু এবং ধার্মিক মানুষ দ্বারা যদি কোনো সন্তান জন্ম দেন, তারা তার ভিতর দিয়ে ভালো সন্তান জগতের বুকে জন্মায়, মিথ্যে কথা নয়। আর অসাধুরা যদি জন্মায় তা দিয়ে জগতে দুঃখ বেড়ে যায়। ব্রহ্মা বললেন, ভাবনা এই যে কর্দম ঋষি বলি সবার পাশাপাশি এ আজ পর্যন্ত ভালো ছাড়া কোনো খারাপ চিন্তা কোনোদিন করে নাই। জন্ম থেকে এই পর্যন্ত ধ্যানের মধ্যে এই
থাকেন সব সময়, তাহলে এর ভিতর দিয়ে যে সন্তান আসবে জগতের কল্যাণ করবে, এই জন্য বলছে তোমাকে বিবাহ করতেই হবে দুনিয়ায়। কর্তব্য বেশি করে বলতো না, বিয়ে আমি করতে পারি, তোমার কথা রাখতে পারি, কিন্তু আমি চিরদিন কিন্তু সংসার ধর্ম করবো না। একটা সন্তান দেওয়ার পরে যাবো আমি সন্ন্যাস নিয়ে সংসার ছেড়ে। বলছে ঠিক আছে যাও। তাহলে সেই রকম মেয়ে পাবো কারো ঘরে, তখনও কিন্তু তার যে স্ত্রী তার জন্ম হয় এই দেবাহুতি। কি বলবো সবার কাছে স্বয়ং মনু আর শতরূপায় করবে, তখন কিন্তু এই দেবাহুতির জন্ম হয়েছে। কারণ ওই যে কদর্মের সাথে বিবাহ দেবে বলে এই ভূতলে একটা ভালো কন্যা দিয়েছে জন্ম। যখন তার জন্ম হলো, ব্রহ্মা তখন বলেছিল কথা নাও, এই কন্যাটিকে গ্রহণ করে তুমি সংসারে যাও। কি বলবো সবার দ্বারে দেবাহুতিকে উপযুক্ত করে যখন দিল তার পরে ধরে, দেবাহুতি হলেন তিনি নিজের জীবন যৌবন মনোপ্রাণ স্বামীর পদে করে অর্পণ, সারা জীবন ভালোবেসেছিলেন তিনি জানতেন আমার স্বামী চিরদিন সংসারে থাকবে না, কিন্তু তাই বলে কোনদিন যেন আমার সেবায় তিনি কোনো ত্রুটি ব্যথা পায় না। কারণ একজন যোগী ঋষির সংসার করলে পরে, সঙ্গ করলে পরে তার উন্নতি হতে পারে, তাহলে তাকে তার সহধর্মিণী রূপে আনবে বলেই তাকে জন্ম দিয়েছিল মহাশয়। তাহলে সে দেবাহুতি সাধারণ কিন্তু নয়। কি বলবো সবার কাছে, এরপরে জন্মের 100 বছর পর আমি অল্পের ভিতর বলছি সবার কাছে, দেবাহুতি আর কদর্মের 9খানা কন্যা হয়েছে। যখন 9খানা কন্যার জন্ম একদিনে হয়েছিল, এরপরে কদর্ম ঋষি সংসার চলে যেতেছিল। গিয়ে দেবাহুতি ধর্ম স্বামী পায়, তুমি তো বলেছিলে পুত্র সন্তান দেবে আমার। কদর্ম করে কর্তরা, তোমার চিন্তা করা লাগবে না, একটুখানি দেখো ভেবে, যার সন্তান সেই এই জগতে তোমাকে দেবে। এই কথা বলে যখন সে সাধনায় গেল, চলে বসে শুনুন জ্ঞানী বাবা, বায়ু গর্ভে স্বয়ং বিষ্ণু কপিল মুনি হিসেবে দেবাহুতির গর্ভে জন্ম নিয়েছিল। কি বলবো সবার ধারে, যখন সে কপিল মুনি জন্ম ধরে, কপিল কিন্তু অবতার, বিষ্ণুর অবতার। কি বলবো সবার কাছে দেখবেন ভাগবতে 24 অবতারের কথা আছে, সেখানে কপিল একজন অবতার, বাজারিয়ের অবতার এই জগতে এসেছিল। যখন কপিল বড় হয়, আমি দেখছি পরিচয় মাকে একদিন জিজ্ঞাসা করেছিল, আমার বড় তোমার কি প্রয়োজন? আমি করি বর্ণনা, আমি তো এইভাবে আবদ্ধ থাকতে পারি না। বলছে দেখো আমি যোগ এবং মুক্তি এইটা কেমন করে হয় সেটা একটু জানবার প্রয়োজন। যখন এই কথা বলেছিল, তখন কপিল তাকে যোগ এবং মুক্তি তত্ত্ব সব বুঝিয়ে বলেছিল। আগম নিগম যাহা কিছু হয়, এই জগতের সুখ দুঃখ এবং জগতের চরিত্র দুদিন পরে কোথায় যাবে সবকিছু মাকে তখন বোঝায়। মা তখন সেখান থেকে ব্রহ্মজ্ঞানী হয়েছিল। আচ্ছা বলুন তো আমার তারে, এই ঘটনার পরে সে যে ব্রহ্মজ্ঞানী কিনা, সে মহিলা আসলে কি, এইটার পরীক্ষার দরকার পড়ছে। কি দেব পরিচয়? তাহলে 60 লক্ষ মুনি ঋষি এই ঘটনা জানে কম বেশি, এই জন্য দেবাহুতিকে ওই দায়িত্ব দেয়। কিন্তু ওই যে ভোলা মহেশ্বর, ওনাকে কি বলা হয়? শিব। উনি ছিলেন না সেই জায়গায়। উনি যখন এসে শুনতে পেল কপিল মাতাকে দায়িত্ব দেওয়া হলো, উনি আবার একটু পরীক্ষা করতে গেল। এই যে শিব, ওই মাতা ঠিক আছে, গাঁজা খায়, বান খায়, শ্মশানে শুয়ে থাকে, ঘরে ভগবতীর মতন এরকম বউ থাকার পরে যে এদিক ওদিকে ঘুরে পড়ে আর শ্মশানে গিয়ে রাত কাটায়, তার মাথা ঠিক আছে? বলুন তো আমার কাছে, সে গিয়ে ওখানে একটা নাকি কুকুর রূপ ধরে পরীক্ষা করছে। আচ্ছা পরীক্ষা আগে হয় না চাকরি আগে হয়, কোনটা হয়? আপনারা যারা লেখাপড়া জানেন আপনারা জানেন, চাকরি দিতে গেলে আগে পরীক্ষা হয় না? কি হয় আগে? নাকি বলে তুমি 3-4 মাস চাকরি করো তারপরে পরীক্ষা দেবে, তাই না? নাকি আগে সার্টিফিকেট দেয় তারপরে পরীক্ষা দেয়, কোনটা হয়? তাহলে ওই কাজে নিযুক্ত করবার আগে বলে আমি সবার পুরো ভাগে সবাই মিলে তাকে পরীক্ষা করে সবকিছু বিচার করে সেই দায়িত্ব দিয়েছিল। আর ওই শিব বাবা গিয়ে তারপরে ওনাকে পরীক্ষা করা শুরু করলো, কুকুর হয়ে বসে আছে। ওরে বাবা, তাই এবারে ধারার বাড়ি দিচ্ছে, কুকুর ধরে শুয়ে আছে। তাতে না যার যেটা দরকার তাহলে তো তাই দেওয়া দরকার নাকি? আচ্ছা বলুন তো, ভগবান যদি কুকুর হয়ে কারোর বাড়িতে খেতে চায়, তা তারে খাবার টেবিলে দিলে সে খেতে পারে কোনো সময়? যদি
থালায় দিয়ে চামচ দিয়ে দেয়, আপনি খান, খেতে পারবে? কুকুর বাবা আপনি খান, পারবে না। ওনার ওই একটা বাসনের মধ্যে দিতে হবে, আমরা বলে এরকম করে খাবে। তাহলে মনে করুন ধারণা যে যেখানে সে সেইখানে স্থানকাল তত্ত্ব অনুসারে তবেই কর্ম করতে পারে, তার বাইরে তো করা সম্ভব না। এই শিব কি করেছিল আপনাদের একটু জানা ভালো। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, কি বলবো সবার কাছে, উনি এক রাত্রেবেলায় ওই শিবকে পাঞ্চালির মানে পাণ্ডবদের শিবির রক্ষা করার দায়িত্ব দেওয়া আছে। এইবার দ্রোণাচার্য যেদিন মারা গেল, তার ছেলে অশ্বত্থামা প্রতিজ্ঞা করেছিল, মনে আছে ভাবো, পঞ্চ পাণ্ডবকে আজকে রাতের মধ্যে আমি শেষ করে দেবো। কি বলবো সবার ধারে ওইটা সে প্রতিজ্ঞা করে যখন রাত্রেবেলায় পাণ্ডব শিবিরে যায়, গিয়ে শিবকে তখন দেখতে পায় উনি প্রহরী। অশ্বত্থামা করে ভাবত না, হে দেবাদিদেব মহাদেব, একটু তৈরি করেন হিসেব, আমার গুরুদেব পাণ্ডবদের, আমার বাবা পাণ্ডবদের গুরু, তাদের হত্যা করবো, ওদের আমি ছাড়বো না। কথা নেবেন, আপনি একটু সময়ের জন্য এখান থেকে সরে যাবেন। শিব বলে তাই, আমি ওদেরকে পাহারা দিচ্ছি, রক্ষা করার দায়িত্ব নিয়েছি, এই কর্তব্য থেকে আমার চলে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কি বলবো তোমার কাছে, স্বয়ং কৃষ্ণ আমাকে দায়িত্ব দিয়েছে, আমার কাছে বলো দেখি এই কর্তব্য আমি কোনোদিন অবহেলা করতে পারি না। এখন অশ্বত্থামা তো বুদ্ধিমান, বসে শুনুন জ্ঞানবান, ও চিন্তা করে এর সাথে গন্ডগোল করে পারা যাবে না। ও গাদায় দম দিয়ে চোখ লাল করে বসে আছে, ও কোনো যুক্তি শুনবে না পাশে। সঙ্গে সঙ্গে কি করেছিল সবাই জানেন, ওনার আর এক নাম আশুতোষ, অল্পতে হয় সন্তোষ। একটা বেলপাতা শিবলিঙ্গের উপর দিয়ে ওম নমঃ শিবায় যখন বলেছে, ওনার কর্তব্য জ্ঞান সব ভুলে গেছে। ওই কথা না, আমার এক কলকি গাথা দাও। অশ্বত্থামা হলেন তিনি, এক কলকি গাথা দিয়েছেন, তিনি ওরে বসে বসে দিয়েছে দম। ওরে বাবা রে, আর ওইখানে বসে গাদায় দম মারে, আর ওইদিকে অশ্বত্থামা দিয়ে অন্ধকারে পাঞ্চালী ওই পঞ্চপাণ্ডবকে মনে করে পাঞ্চালী পঞ্চপুত্রকে হত্যা করে সেখান থেকে যায়। তাহলে এই হচ্ছে শিব, যে এত পরীক্ষা করার লোক, তো অশ্বত্থামা কি করতে এসেছে, তোরা কোন ঘরে আছে, তোমার যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করতে পারলো না। কি বলবো সবার ধারে সেই পাঞ্চালীর পঞ্চপুত্র গেল মরে। তাহলে সেই শিবের জন্য তোমার মাকে তোমার দাঁড়িয়ে মারে, তোমার আসলে এই আলোচনা আমি ভালো করে বুঝি না। প্রণাম করি তোমারে ঠ্যাঙে, তোমারে খাই না জানো ব্যাঙে। কি বাবা, সারা জীবন ধরে ওনাকে আমি ওনার নাম করে ঘুরে বেড়াই, কিন্তু ওনার কথা শুনে আজকে আনন্দ পাইনি মনে। এই জন্য তোমার কথার সাথে কোনো জায়গায় মেলে নাই। তুমি আমার কথা নিও, এর মনে কি রহস্য আছে খুলে বলি তোমার কাছে, সেই সত্য প্রকাশ করে আমাকে বুঝাইয়ে দিও, যেন সত্যি সত্যি তোমার কথা শুনে আনন্দ পাই মনে। এই জন্য তোমার কাছে নিবেদন জানাই। আচ্ছা, আর একটা কথা তোমারে বলতে চাই। আচ্ছা, রাধার স্বরূপ কি? এই যে রাধা রাধা খালি বলো তুমি, শুনি শুধু আমি। সেই রাধার স্বরূপ কি আর তোমারই বা স্বরূপ কি? এই রাধা কৃষ্ণের স্বরূপ তত্ত্ব আলোচনা করে যাতে একটু সভা করে, যাতে সবাই তোমাদের রূপ স্বরূপ বুঝতে পারে, তারপরে যেন সেই গ্রহণ করে মহাশয়। একটুখানি দেখো ভেবে, প্রকৃতপক্ষে তাদের কল্যাণ হবে। আমি তো দুর্মুখ, আমি নারদ মুনি, ওনার নাম সকালবেলায় কেউ নেবেন না। আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে সবাই আমার ভয় করে কেন, কেন আমার দ্বন্দ্ব বিশারদ কয়? আমার সমাধান দিয়ে আমার সেই একই কথা উনি শুনিয়ে যায় যে না, নারদের নাম নিলে দিন নাকি ভালো যায় না। কিন্তু তোমার নাম নিয়ে কার দিন ভালো যায় সেইটা একটু বুঝাইবা আমায়। আচ্ছা, বৃন্দাবনের গোপী যারা সারা জীবন কৃষ্ণের নাম নিয়ে কান্না করেছে তারা, আচ্ছা গোপীদের কান্নার বন্যা কোনোদিন কমেছিল? কারণ কি বলবো, সবার কাছে এই কৃষ্ণ মিথ্যে কথা বলে বৃন্দাবন ছেড়ে চলে গেছে। যাই না, কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম ধরে, তাহলে তখন বসুদেব কি করেছিল, ওখানে কংসের ভয়ের চোটে বাঁচে না মোটে, এই কৃষ্ণের প্রাণ রক্ষা করবার পরে বৃন্দাবনে দিয়ে এসেছিল। এইবার বৃন্দাবনে যখন বড় হয়, সেখানে বসে গোপীদের সাথে তার ভালোবাসা জন্মায়। সমস্ত গোপী যারা কৃষ্ণকে প্রাণের থেকে অধিক ভালোবাসত, তারা কৃষ্ণ বিহনে তারা বাঁচবে না কোনো মতে।
এই জন্য কৃষ্ণের চরণে সমর্পণ করেছিল মহাশয়। এইবার অপুর যখন রথে করে আনতে গেল কৃষ্ণ নটবরী, এইবার গোপী যারা চিন্তা করে তারা যে উনি যদি একবার যায় আর আসবে না ফিরে, তাহলে কৃষ্ণ যদি ফিরে না আসে আর গোপীরা তাকে যেভাবে ভালোবাসে, তাহলে তাদের পক্ষে জীবন ধারণ করা হয়ে যাবে দায়। ওরা করে ভাবো না কৃষ্ণ চলে গেলে আমরা আর বাঁচবো না, আমরা তার সামনে গিয়ে প্রাণ দান করবো। এই সময় বলরাম আর কৃষ্ণ যখন রথে উঠলো, গোপীরা সারিবদ্ধ হয়ে কৃষ্ণের রথের সামনে দাঁড়িয়ে গেল। তারা কোনো বলতো না, হে কৃষ্ণ গেলে শোনা, আমরা জানি তুমি গেলে আর ফিরে আসবে না। আমরা শুনেছি কেউ যদি কোথাও যাত্রা করে আর মরামুখ দর্শন করে, তাতে নাকি তাদের যাত্রা শুভ হয়। মনে আমাদের আছে ভাবো, তোমার এই রাস্তার উপরে আমরা শুয়ে থাকবো আর তোমার এই রথের চাকার তলে আমরা জীবন দেব। একটুখানি দেখো ভেবে, আমাদের মরামুখ দেখে তুমি যাত্রা করলে তোমার যাত্রা শুভ হবে, তুমি যে কাজে যাবে সেই কাজ তোমার সফল হবে। আমরা করি বর্তনা, ও কৃষ্ণ কামশী তোমাকে ভালোবাসি, তোমার অমঙ্গল কখনো চাই না। কৃষ্ণ দেখলো তাই, এদের কোনো কথা দিয়ে বোঝানো যাবে না রে ভাই। ওই জন্য ডাক দিয়ে দেখবেন, আমাদের মায়েদের একটা স্বভাব আছে, আমাদের মায়েদের তো ভোলানো খুব সহজ আর কি। যতই পুরুষদের অন্যায় করো, এরা রাগের চোটে একদম বিশাল ব্যাপার, তর্জন গর্জন করবে, কিন্তু যার উপরে রাগ করবে সে গিয়ে কি বলে জানো তো, আমার না ভুল হয়ে গেছে, তোমার সাথে না এই ব্যবহার করে একটু ভালো হয়, তুমি ক্ষমা করে দাও, আর জীবনে করবো না, তোমার সাথে প্রিয় আর কেউ নাই। যেই বলবে আগুনের মতন গরম একেবারে বরফের মতন ঠান্ডা হয়ে যায়। দেখ কৃষ্ণ বলতে, গোপীগণ আমার জন্য তোমাদের কাঁধে মন, তোমরা পেও না বেদনা, তোমরা আর কেঁদো না। মনে আছে ভাবো, আমি আজকে যাচ্ছি তো কালকে ফিরে আসো, তোমরা সব যে যার ঘরে যাও। মিষ্টি শুনে যেই বলেছে গোপীরা সব ভুলে গেছে, কারণ এর মনে যে চাতুরি আছে, ওরা তো সরলমতি। কারণ সরল মানুষ যারা যারা সরল চাতুরি বোঝে না, তারা বোঝে না সরলার গতি আর মতি আর গতি কি বলবো। সবার ভাই ওরা সরল মনে বিশ্বাস করে যে তার মতন গেল ফিরে। এই যে কৃষ্ণ নট বলে এলো মথুরায়, আর কোনোদিন বৃন্দাবনে গিয়েছিল একটু বলো না, আর যায়। তাহলে তুমি বলো, নারদের নাম নিলে তো দিন খারাপ যায়, তা তোমার নাম নিয়ে সারা জীবন কাটতে হলো দুনিয়ায়, তার কি হবে সেটা একটু বলো। হ্যাঁ, আর আমি না থাকলে তো ভগবানের গোষ্ঠী জন্মাতো না, এটা জানেন? হ্যাঁ জানেন, কি জানেন? মাথায় ওরা একটা ঝুঁক দেওয়া অভ্যাস হয়ে গেছে। আমি ছাড়া ভগবান জগতে আসতে পারতো না, কিভাবে জানেন? আমার কাছ দিয়ে শোনেন। ওই যে ত্রেতা যুগের ঘটনা বসে শুনেন শুধুই না। রামচন্দ্রের পিতা দশরথ হলেন যিনি 749 খানা বিবাহ করেছিলেন। তিনি কয়টা? 749। কি বলবো, সবার ঠাই একটার গর্ভেও একটা সন্তান, পুত্র সন্তান হয় নাই। একটা কিরকম মাইয়ে যেন একটা ছিল, সন্তানের মধ্যে পড়ে না আর কি বলবো। সবার তাই সারা রাজ্যের মানুষ আটপুরা রাজা বলে গালি দেয়। তার আটপুরা রাজার মুখ দেখলে নাকি যাত্রা অমঙ্গল হয়। এই কথা যখন কয়, মনের দুঃখে বাঁচে না মোটে, পড়িয়া সংকটে জঙ্গল দিয়ে ঘুরিয়ে বেড়ায়। আর রানীদের সব কি যেন বাজানা কি সব করে, এখন মেয়েরা তো জঙ্গলে যেতে পারে না। কি বলবো, সবার ধারে এইবার উনি জঙ্গল দিয়ে ঘোরে। আর আমি একদিন নারদ মুনি হাতে নিয়ে বিনা খালি দেখিতে চলে ওই আকাশ পথে দিয়েছি রওনা। আমাকে যখন দেখতে পেল, প্রণাম দিল, নারদ মুনি, হে নারদ মুনি, আমার কথা না শুনি যাবেন না। ভাসিয়া চোখের জলে যখন নারদ মুনি মুনি বলে, আমি যখন এলাম ওনার স্থলে পড়ি, আমার পদতলে কান্না করে। সেই সময় আমি বললাম, দশরথ কি তোমার মনোরথ, একটুখানি জানিতে চাই। তাই জানেন তো আপনি সব কিছু, আমার জিজ্ঞাসা করেন মিছু মিছু। আমি 749 খানা বিবাহ করেছি, কিন্তু এখনো একটা সন্তান হয় নাই। দুঃখের
করি, দয়া করি আপনি একটা সন্তান করেন দান। ভাই বউ কি? তোমার ঘর, তোমার বাড়ি, তোমার স্ত্রী, আমি সন্তান দিতে পারি? আমি ওই ঝামেলার মধ্যে নাই, ওই জন্য জীবনে বিয়েই করি নাকি? তাই না করে? না না আমি করবো না, তাই না করে? এই মেয়ে ছিল তারাই যাই না, কয় করেন। তোমার বউ, তোমার সবার বাড়ি, আমি কি করে সন্তান দিতে পারি? তাই না দেন। তারপরে দিলাম, মানে একটা ব্যবস্থা করে দিলাম। কি বলবো সবার দ্বারে। তারপরে ওই যজ্ঞ করে, আর যজ্ঞের শুরু নিয়ে 3 রানীকে খাওয়াবার পরে তারপরে লক্ষ্মী, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন জন্ম ধরে। দাঁড়ায় বলি সমাধান বিচার করে দেখলে পরে বলি আমি সভার পরে আমি হচ্ছি ভগবানের অ্যাসিস্ট্যান্ট ফাদার। মনে করুন ধারণা, আমি যদি না আসতাম তাহলে রামচন্দ্রের জন্ম হতো না, রামচন্দ্রের জন্ম না হলে কৃষ্ণচন্দ্র আসতে পারতো না, পারত? তাহলে বাবা কে হয়? আমি হই না। তাহলে আমি যদি না আনতাম ওরা আসতেই পারতো না। তারাই বলি সবার ধারে, আর আমাকে বলে দেয় কত কথা। আসলে ওনার নাম নিলে নাম শুনতে ভালো লাগে, ওরে কপাল রে। আসলে কি জানেন, এই আমার একটা মনে পড়ে গেছে, বলবো না? হ্যাঁ, আমি ওনার কাছে না ওই আলুর চপ খেতে চেয়েছিলাম, উনি আমার চুলের চপ খাওয়াইতে চলে গেছে। কিরকম জানেন, আমার কাছ দিয়ে শোনেন। মানে এক ভদ্রলোক নতুন বিয়ে করেছে। এখন বিয়ে করার পরে দেখবেন নতুন নতুন বউ যদি বায়না করে, তা পূরণ না করে পারে। যদি বলে হ্যাঁ গো সোনা, আমাকে আকাশের একটু চাপ ধরে দাও, না পারলেও এক লাভ দিয়ে দেখায়, তাই না? বউটা করে। এখন বৈশাখ মাসে বিয়ে হয়েছে, শ্রাবণ মাসে সারাদিন টিপ 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 করে বর্ষা হচ্ছে। বিকেল 5টার সময় বাড়িতে এসে বউ ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো কথা মানো, এই বর্ষার সময় একটু চপ মুড়ি হলে ভালো হয়, যদি পারো একটু গরম গরম চপ আর মুড়ি আনো। এই কথা বলার পরে স্বামী কি আর থাকতে পারে? ছাতা নিয়ে রাস্তার মোড়ে চলে গেছে, গিয়ে দেখে একটা নতুন দোকান দিয়েছে, বেশ এরকম বড় বড় সাইজের চপ আছে। তাই গোটা 10 চপ দে, 200 গ্রাম মুড়ি দে, কাঁচা পেঁয়াজ দে, কাঁচা লঙ্কা দে, ঠোঙা ভরে দিয়েছে। আর ও ধরে যখন বউর কাছে দিয়ে হাত পা ধুতে গেছে, ও খুলে ওই চপ দেখে ওর বাবার নাম হয়ে গেছে ভুল। যেই কামড় দিয়েছে দেখে ওই চপের মধ্যে গোসা গোসা চুল। স্বামীকে ডাক দিয়ে কয়, হ্যাঁ গো এই কি চপ দেখে দিলে আমায়? আলুর চপ না চুলের চপ? তাই বলো কি? বলি মানে কি, আমি মিথ্যে বলতেছি নাকি? তাই দেখো ওই সত্যি সত্যিই দেখে গোসা গোসা চুলের মধ্যে। ওই প্যাকেট ধরে নিয়ে গেছে দোকানদারের ধারে। তুই চুলের চপ দোকান দিয়েছিস, আলুর চপের দোকান দিয়েছিস, তাই কেন বাবু এই কি দিয়েছিস? তাই বাবু কথা শুনে রাগ করবেন না। তাই রাগ করবো না মানে? খাবার জিনিসের মধ্যে নোংরা জিনিস, রাগ করার কি আছে? খাবার জিনিস তো ভালো করে পরিষ্কার করে করবি। তাই আমার কথাটা শোনেন। তাই কি শুনবো? তাই শোনেন, আমি তো জুট মিলে চাকরি করতাম, আমি সুপারভাইজার ছিলাম। তা আমাদের সেই কারখানা 3 বছর লকআউট হয়ে গেছে। এখন ঘরে যা টাকা পয়সা ছিল আস্তে আস্তে সব খেতে খেতে শেষ হয়ে গেল। আমার গিন্নি সপ্তাহখানেক আগে ডাক দিয়ে কয়, হ্যাঁ গো ঘরে তো হাড়ি খান খান করছে, কি করে সংসার চলবে? একটা কাজকর্ম করো এই সময়। আমি বললাম, না তুমি তো জানো আমি কোনো কাজকর্ম জানি না, তাই আল্লাহদের চাপ ও সমস্ত বললে তার সংসার চলবে না। কথা ধরো, যদি কাজ বাজ না পাও তো ব্যবসা বাণিজ্য করো। বলছে ব্যবসা বাণিজ্য করতে গেলে তো পুঁজির দরকার হয়। তা বলো পুঁজি পাবো কোথায়? ওই অল্প পয়সায় যা কিছু একটা ভাবো। বলতেই বলছে যে দেখো অল্প পয়সায় চপ মুড়ির দোকান দেওয়া যায়। এইবার ওনার হাতে একটা চুরি ছিল, সেই চুরিটা আমাদের খুলে দিল। সেই চুরিটা বিক্রি করে ওই সরঞ্জাম কিনে আসছে ফিরে ঘরে। হঠাৎ আমার ওই কারখানার একটা কর্মচারীর সাথে দেখা হয়েছে, 4th ক্লাসের কর্মচারী, ও লেবার ছিল। তো আমাকে ডাক দিয়ে বললো, বাবু আমাকে একটা কাজ দেন। আমি বললাম, এই চপ বানাতে পারবি? তা হ্যাঁ পারবি। তা ওকে আমি কাজে রেখেছি। কি বলবো আপনার ঠাই, ওর আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই পার্ট মেশিনে ঢুকাতে গিয়ে এই হাতের কবজি পর্যন্ত মেশিনের মধ্যে ঢুকে গিয়েছিল। এই কবজি পর্যন্ত কেটে গেছে, বা হাতের কবজির পাশে কিছু নাই। এখন কি বলবো আপনার পুরো ভাগে চপ বানাতে গেলে কি লাগে? আলু সিদ্ধ করে ভালো করে মাখাইয়ে, তারপরে গোল গোল করে 2 হাত দিয়ে চাপটা করে বেসনের মধ্যে দিয়ে গরম তেলে ছাড়লে তারপরে চপ হয়। এখন ওই আলু সিদ্ধ করে ভালো করে 1 হাত দিয়ে মাখায়,
মাটি একবার গোল গোল করে চেষ্টা করবে কি করে ওই গোবরে দিয়ে সাফ দেয় আর তারপরে তাই বাসনে ছেড়ে দিয়ে ফেলে দেয় সেই সব হয় কি বলবো আপনার কাছে ওই জন্য গোবরের চুল কয়েকটার মধ্যে আছে কয়েকদিন পরে প্রায় উঠে গেছে আর কয়েকদিন পরে পরিষ্কার হয়ে যাবে তারপরে একদম খাঁটি সব পাবেন আমার গোবিন্দ হলেন তিনি ওই রকম সব খাওয়াই গেছেন তিনি পরিষ্কার করে খাওয়াই নাই তুমি আমার কথা নিয়ে ভালো করে বুঝাইয়ে দিও এইবার গানের মধ্যে দিয়ে অনেক কথা বলতে চাই সাগর করের মাঝি ওরে বাবা আচ্ছা ঠিক আছে গাইবো কেন গান অনেকগুলো গাইতে হবে তুমি যাদেরকে ফাঁকি দিয়ে এলে তারা এখনো তোমার নাম নিয়ে ভাসে চোখের জলে তাদের নেমন্তন্ন কর্তব্য করতে পারলে না যা আলোচনা করলে কোন কারণে নেমন্তন্ন করেনি তোমার বাহানা এ সঠিক না হ্যাঁ তাই ও তোমার তুমি কোন বাদেশে রয়েছো লুকাইয়া
বলে যাহা কিছু বলে গেলে সভ্য সবার ভাই ভালো করে সকলে কিছু আমি বুঝতে পারি নাই পরের বারে এসে তুমি আরো বিস্তারিত করে তোমার চোখের দান এই জগতে ভক্তের পক্ষে সহ্য করা কবু সম্ভব নয়। একটাই উদাহরণ দিয়ে রাখছি আমি এই সহায়। উনি বলল না ভক্তের পায়ে দেব। আচ্ছা তুমি যেদিন গিরি গোবর্ধন ধারণ করেছিলে তা ওইটা যদি কোনো ভক্তের মাথায় দিতে তা সে ভক্ত জীবিত থাকতো? কি বল কেন ইন্দ্রের সাথে না নন্দরাজা হলেন তিনি দীর্ঘদিন অনাবৃষ্টি ছিল, চাষবাস হচ্ছে না, ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছেন। কৃষ্ণ
কৃষ্ণ বেলায় বিকেল বেলায় যখন গোচারণ থেকে বাড়ি গেল, গিয়ে ওই যজ্ঞের সমস্ত সরঞ্জাম দেখতে পেল। ডাক দিয়ে নন্দরাজাকে ডাক দিয়ে শুধায়, বাবা এই কিসের যজ্ঞের আয়োজন? বলতে এটা ইন্দ্র পূজার আয়োজন। কেন? না এই যে বৃষ্টি হচ্ছে না, চাষবাস হচ্ছে না, চতুর্দিকে হায় হায়, ইন্দ্রকে সন্তুষ্ট করলে যদি বৃষ্টি হয় আমাদের ফসল ফলবে, সবাই সুন্দরভাবে বাঁচতে পারে। কৃষ্ণ করলেন বর্ণনা, ইন্দ্র পূজা লাগবে না, আমার কথা নাও, এই তোমরা বৈষ্ণব সেবা দাও, সবার মূলে সেই ভগবান গো, আমি বলি বাবা ইন্দ্র পূজার দরকার নেই। ইন্দ্রকে ইন্দ্র একটা মন্ত্রীর মতো, স্বর্গের রাজ্যের রাজা। যেদিন রাজত্ব রাজা থাকবে না, রাজত্বও থাকবে না, থাকবে অন্য কেউ রাজা হবে। তাহলে জগতের মূলকে ঈশ্বর বিষ্ণু, তার পুজো করে বৈষ্ণব সমাজ, বিষ্ণু যারা দিবস সাধু সেবা করো, ব্রাহ্মণদের দান করো, ইন্দ্র পূজা লাগবে। কারণটা কি? কারণটা হচ্ছে ধরেন আপনি এই রাজ্যে বসবাস করেন, আমি উত্তম হয়ে বলছি, উদাহরণটা শুনলে ভালো লাগবে, বুঝতে পারবেন। আপনি রাজ্য সরকারের চাকরি করেন, কিন্তু আপনি রাজ্য সরকার যে দল করে সেই দল আপনি করেন না। এটা গভর্নমেন্ট জানে যে আমাদের সরকারের আমাদের পার্টি এই করে। আচ্ছা সে যদি ডিউটি ঠিক মতো করে, লেট না করে, কাজে ফাঁকি না দেয়, ঘুষ না খায়, গভর্নমেন্ট তাকে শাস্তি দিতে পারবে? পারবে না। আপনি আপনার ডিউটি ঠিক করলে আপনাকে কেউ নেই, কারো ক্ষমতা নেই আপনাকে শাস্তি দেবে। তাহলে ও হচ্ছে ওই দপ্তরে এখন রাজা আছে, কিন্তু আমরা যদি ঈশ্বরের সেবা করি, ঈশ্বরকে পূজা করি, ঈশ্বর যদি করুণা করে, তাহলে ইন্দ্রের ক্ষমতা নেই আমাদের ক্ষতি করে। আপনারা ঈশ্বরের আরাধনার ব্যবস্থা করেন। এই ইন্দ্র কিন্তু খেপে গেল, কি না আমার পুজো হচ্ছিল সেইটাই কালো এলে শোনা বন্ধ করে দিল। সেই রাগের চোটে এমন বর্ষা শুরু করলো যে বৃন্দাবন প্রায় ডুবে যায়। কৃষ্ণ সবাইকে বাঁচাতে সেদিন গিরিধর গোবর্ধন এই কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিল, করে না? আচ্ছা তুমি সেই এই আঙ্গুলের ওই যে গিরি গোবর্ধন রাধারানীর মাথায় দিলে রাধারানী বাঁচত? কি বলেন আপনার? বাস্তবিক ছিল তো, সেও ওই পাহাড়ের নিচে গিয়ে বসেছিল। তার মানে কি তোমার যেখানে যেখানে ভাব যাতে যাতে লাভ সেইটা দিলে হয়, আর কাজের সময় নাই না? তাহলে কি তখন ধারণ কি করতে পারে? কৃষ্ণ করতে পারে, রাধা পারে না। জানিও না একটা ভ্রমণ করতে কে পারে? তুমি পারো, রাধা পারে না। কালীও নাগ ভীষণ বিষধর, কুটির স্বভাবে ছিল, সমস্ত ব্রজবাসীকে ধ্বংস করতে ওই যে তখন লাগে যায়, কৃষ্ণ তাকে কবর করেছে তাদের সমুদয়। আচ্ছা গোবিন্দ, কালীনাগকে দমন করতে তুমি গিয়েছিল, কই রাধাকে পাঠাতে পারলে না? তাহলে রাধা তো ছিল পারেনি, তাহলে গিরি গোবর্ধন করতে পারে না, কালীনাগ দমন করতে পারে না, জগতের কল্যাণ করতে পারে না, অথচ
সে গ্রহণ করতে পারে? আমি বুঝি না তোমার আলোচনা, সমস্যা হচ্ছে সেই জায়গায়। বিস্তারিত ভাবে তুমি জবাব করিবে, শান্তভাবে সবাই মিলে সবাই তারা যদি বুঝতে পারে তাদের হইবে কল্যাণ। বসে বসে আনন্দ পাবে যত ভক্তপ্রাণ। ও আরো গানের অর্ডার আছে না? আসলে বিজয় বাবুর গানের কথা বলেছেন কি সাগর পারের মাঝি, এ তো বাবুরাই ভালো হয়। হ্যাঁ? তারপরে কমিটির কাকাবাবু বলছিলেন বাবুরই একটা গান, বাবু গাইনি সেটা, ওই যে ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই দিয়া, কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। আচ্ছা এটা বাবুই গাইবে, ওনারই গান তো উনি গান। আর আমি ওই সাগর পাড়ের মাঝি গাবো গাবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের যখন এত হোক তাহলে ছোট্ট করে একটু হোক, কিন্তু আমার একটা আবেদন আছে। কারণ ওই গানটা বাবু রেকর্ড করে রেখেছে, ও যার কানে গেছে তারা কারোর গান ভালো লাগবে না। আমি যত খারাপ করে গাই, আপনারা যদি ভালো করে শুনতে পারেন তাহলে আমি গাইতে পারি। কেউ কিন্তু আমার দোষ দিতে পারবে না যে না সেরকম তো হলো না, ওটা বলা যাবে না। ঠিক আছে তাহলে গাই।
পাগল বিজয় করে গরমি মাঝি তুমি বিশ্বে
জয় করে